জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে বাস। একদম বাস্তব সত্যি কথা। প্রিয় পরম নিজে মুখে বলেছেন, ইষ্টভৃতি নিকুম্ভলা যজ্ঞের ন্যায়। যে এই যজ্ঞ ঠিক ভাবে পরিপালন করে, তার জীবনে বিপদ আপদ বেড়াজাল রচনা করে তাকে বিভ্রান্ত করতে পারে না, তাকে বিপাকে ফেলতেও পারে না। তাই তো প্রিয় পরম ইষ্টভৃতিকে জীবন যজ্ঞ বলেছেন। জীবনে বাঁচতে হলে, জীবনে রক্ষা পেতে হলে এই ইষ্টভৃতি প্রতিনিয়ত নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে হয়। তার মধ্যে দিয়ে মানুষ বাঁচা বাড়ার পথ খুঁজে পায়, মানুষ জীবন বৃদ্ধির পথে নিশ্চিন্তে অগ্রসর হতে পারে। প্রিয় পরম শ্রী ঠাকুর বিকেল বেলা তার গোল তাসুর বারান্দায় উপবিষ্ট। এমন সময় কলকাতার কুমোরটুলি থেকে ইষ্টপ্রাণ গুরুভ্রাতা জীবনদা এবং তার সঙ্গে বেশ কয়েকজন গুরুভ্রাতা সৎসঙ্গীরাও এসেছেন প্রিয় পরমের দর্শন করার জন্য। জীবনদা ঠাকুরের কাছে বসে বলতে লাগলেন, তার ছেলেকে ব্যবসা করার জন্য বেশ কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা হাতে পেয়ে তার ছেলে নয় ছয় করে ফেলে। ব্যবসায় ভরাডুবি হয়েছে, কোনো পয়সার হিসেব দিতে পারে না। একথা শুনে শ্রী ঠাকুর বললেন, কম বয়সী ছেলে তো, টাকা হাতে পেয়ে ভেবেছে রাতারাতি ব্যবসা করে বড়লোক হয়ে যাবে। কিন্তু ব্যবসায় সফল হতে গেলে যে ধীর অথচ দৃঢ় ব্যক্তিত্ব প্রয়োজন, সেটা বুঝতে হবে। আর এর জন্য কিন্তু ইষ্টভৃতিটা ঠিক রাখা চাই। ওটা বাদ দিলে কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পাবে না, সবকিছুর মধ্যেই গন্ডগোল সৃষ্টি হবে। শ্রী ঠাকুরের কাছে এমন কথা শুনে জীবনদা তার সাথে আসা ডাক্তার দাদাকে দেখিয়ে বললেন, এই যে ডাক্তার দাদা এসেছেন, ইনি বলছিলেন প্রতিদিন ইষ্টভৃতি না করে প্রতি মাসে একবারে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতির ভয়ানক গুণ যা বলে শেষ করা যায় না। ইষ্টভৃতির লাভ পাওয়ার জন্য ওটা ঠিক ভাবে করা লাগে, আর 30 দিন পুরে গেলেই ওটা পাঠিয়ে দিতে হয়। ঠিক ইষ্টভৃতি পালন করলে আগন্তুক অনেক বাধা বিপত্তিকে আটকে দেওয়া যায়। গীতাতেও বলা আছে, ইষ্টকে না দিয়ে যারা খায় তারা চোর হয়। আমেরিকান দার্শনিক জেমসও বলেছেন, এভাবে করার মধ্য দিয়ে, এভাবে দেওয়ার মধ্য দিয়ে মানুষের ভিতরে সুপ্ত শক্তি জাগ্রত হয়, মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে, তার অ্যাকশন পাওয়ার অ্যাক্টিভ হয়, তার জীবনে নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর মনে রাখতে হবে, ইষ্টভৃতিরা কিন্তু কোনো চাঁদা নয়, গুরুকে যে বার্ষিকী দেওয়া হয় সেটাও নয়। ওর যে কি গুণ সেটা ঠিক করলেই বোঝা যায়। যাদের চলার পথে কোনো ভুল ভ্রান্তি আসে, বুঝতে হবে তাদের ইষ্টভৃতিতেও গন্ডগোল আছে। অমন সরলতম আর শক্তিশালী জিনিস আর দুটি নেই। ওটা দৈনন্দিন করে 30 দিনের দিন পাঠিয়ে দিতে হয়। শ্রী ঠাকুরের মুখে কথা শুনে জীবনদার সঙ্গে আগত আর এক গুরু ভাই বললেন, আমি প্রতিদিন ইষ্টভৃতি করি, কিন্তু 30 দিনের দিন পাঠানোটা হয়ে ওঠে না। একথা শুনে শ্রী ঠাকুর বললেন, তাহলে ওই পথেই বিপাক এসে আক্রমণ করবে, ওই পথেই গন্ডগোল সৃষ্টি হবে, ওই পথেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইষ্টভৃতি ঠিক পাঠানোর মধ্য দিয়েই অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর তা না করলে তার সুফল থেকেও কিন্তু বঞ্চিত হতে হয়। আর সব থেকে বড় কথা, মনে মনে ভাবতে হয়, আমার বাবা দূরে থাকে, 30 দিনের দিন যদি টাকা সময় মতো না পাঠায়, তাহলে তিনি না খেয়ে থাকবেন। এই বোধ যদি জাগ্রত থাকে, তাহলে তোমার টাকা পাঠাতে কখনো দেরি হবে না, কখনো অবহেলা আসবে না। আর এর মধ্যে দিয়েই টান সৃষ্টি হবে, আর এর মধ্যে দিয়ে তোমার ভিতরে সত্য যা কিছু গজিয়ে উঠবে। এভাবে প্রিয় পরম অতি সহজ সরল ভাষায় ইষ্টভৃতির গুণ বুঝিয়ে দিলেন। তার শ্রীমুখ থেকে বর্ণিত এই কথাগুলি প্রতিটি মানুষকে, প্রতিটি সৎসঙ্গীকে পথ দেখাবে। তাই তো প্রিয় পরম তার সুন্দর একটি বাণীতে বলেছেন, ইষ্টভৃতির ধান্দায় যদি মাথায় মজুদ থাকলো না, 1,00,000 টাকা করলেও দান, ধর্ম তোরে বইল না। এই কথা বলে প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।